আজকে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় জীবন যুদ্ধের লড়াকু সৈনিক মিতা আপার সঙ্গে, যিনি দুরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, যিনি এক ফোঁটাও ভেঙে পড়েননি, যার হাসি মুখ সবাইকে অনুপ্রেরণা যোগায়, সাহসের পথ দেখায়। চলুন কথা বলি মিতা আপার সঙ্গে। মিতা আপা, জীবনে মানুষ আমরা যারা খুব অল্পতে ভেঙে পড়ি, যারা কিছু হলেই আমরা পারবো না, হায় হায় কি হলো বলে মনে হলো আকাশ ভেঙে পড়েছে, তাদেরকে জীবন সম্পর্কে আপনি কিছু কথা বলুন। আরে জীবন একটাই, এটা ভেঙে পড়ার কি আছে, ভয় পাওয়ার কি আছে? মৃত্যু মানুষের জন্য, জন্ম যেমন একবার, মৃত্যু মানুষের একবার। এই ফাঁকে যতই বাধা আসুক, যত কিছুই আসুক, আনন্দ উপভোগ করো। যা কিছু মনে হয়, মনে চায়, মনে ইচ্ছা করে করো। গাছে চড়তে ইচ্ছে করে গাছে চড়ো, বাড়িতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে ইচ্ছে করে করো, দৌড়াতে ইচ্ছে করে দৌড়াও। এটাও একটা জীবনের একটা আনন্দ। একটু জিনিস হলে পরে হাই হাই করে ভেঙে পড়বো কেন? আমি 2010 সাল থেকে আমি গলায় ক্যান্সার নিয়ে যুদ্ধ করছি। সেখানে আমি তিনবার ক্যাপসুল খেলাম, এমন 3টা ক্যাপসুল যেখানে খাওয়ার পরে 5 দিন আমাকে আলাদা থাকতে হয় এবং কারোর সাথে আমার কথা বলতে হবে না, তার রেডিয়েশনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ থাকে, মনের দিক দিয়ে সব দুর্বল হয়ে যায়। কিন্তু আমি আমার মোবাইল নিয়ে আমি সুন্দর করে গান শুনেছি। মানে রাতে সে মারতে যাওয়া থেকে শুরু করে আবার সকালে উঠে আমার বাড়ির পাশে আমার মোবাইল থাকে, আমি গান শুনতে শুনতে উঠি। এটা আমার সারাক্ষণই মোবাইলে আমার গান থাকে, আমি গান শুনতে থাকি, যখন যেটা রেডিও হোক আর ওই মান্নাদের গান হোক, সন্ধ্যার গান হোক, আমি সারাক্ষণ শুনতেই থাকি। তার মানে দেখেন আপনি এখান থেকে কিন্তু অনেক বড় জিনিস আমাদের সবার শিক্ষণীয় আছে, যে মিতা আপাকে যখন রেডিয়েশনের মাধ্যমে কেমো বা রে দেওয়া হচ্ছিল, তখন মিতা আপা মোবাইলে গান শুনছি। আচ্ছা মিতা আপা, এই যে আপনার যে মনের জোর, অফকোর্স আমি বলবো যে হ্যাটস অফ টু ইউ মিতা আপা। আপনাকে দেখে আমি অনুপ্রাণিত হই এবং আমি মনে করি আমাদের দেশের বেশিরভাগ মানুষের আপনার কথাগুলো শোনা উচিত, আপনার দ্বারা অনুপ্রাণিত হওয়া উচিত। তো এই যে মনের জোর, এটা কীভাবে তৈরি করলেন? অসুখ হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, মানুষের কাছে এটা গালে হাত দিয়ে গল্প যদি আমি করি যে আমার এই দুঃখটা আসছে, মানুষ আমার জন্য কি করবে? কিছুই করবে না। মানুষ আমার একটু সহানুভূতি দেখাবে। তার চেয়ে বাবা আমি মানুষকে এই সহানুভূতি না দেখাইয়া, মানুষের কাছে এই গল্পটা না করে, তার চেয়ে নিজের ভিতরে নিজে রেখে মানুষের ওই জীবনটা উপভোগ করতে বলি। কোনো জীবন নিয়ে ভাবের কিছু নাই। জীবনে কি হবে, জীবনে কি হবে, কিছুই হবে না। 25টা রেডিওথেরাপি দিই প্রতিদিন, এবং আমি থেরাপি নিয়ে আমি আপনার এখানে চলে আসছি শনিবার। হাতছাড়াতে চলে আসছি সবাইকে দেখতে এবং সবাইকে বলতে যে আমি থেরাপি নিয়ে, রেডিওথেরাপি দিয়ে আসছি, তোমরা দেখো আমি ভেঙে পড়িনি, আমার সাহস কত বড়। এবং এই যে ভেতরে যতটা যুদ্ধই হোক না কেন, আপনি একটা কথা সবসময় বলেন, নিজেকে শক্ত রাখতে হবে এবং এমন কোনো কিছু করা যাবে না যাতে আশেপাশে আত্মীয় পরিজন বলেন সবাই যাতে ভেঙে না পড়ে। এক্স্যাক্টলি। ওই জন্য আপনি যখন যত বেশি হাসি খুশি থাকবেন, যত বেশি সাহস রাখতে পারবেন, তত কিন্তু নিজের সবাই কিন্তু অনেকটাই কিন্তু আমি বলবো সাহস। অনেক সময় প্রাণ চাঞ্চল্য কিন্তু মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রাণ চাঞ্চল্য এনে দেয়। এক্স্যাক্টলি, মানে ওই প্রাণ চাঞ্চল্য অনেকটা আপনাকে সাপোর্ট করছে শক্ত থাকা। তো আমি বলবো এই যে অফুরন্ত প্রাণের শক্তির আধার আপনি মিতা আপা, আপনি আমাদের এই হাল ছেড়ানোর দর্শকদের জন্য কিছু কথা বলেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। জীবন নিয়ে ভেঙে পড়ে কোনো লাভ নেই। কেউ কোনো কিচ্ছু করতে পারবে না যতক্ষণ আমি আমার মনের বল দিয়ে আমি না বেঁচে থাকতে পারবো, না বসে থাকতে পারবো, না কথা বলতে পারবো, ততক্ষণ আর আমার কেউ না। আমি নিজেই তালে টাকায় কী করি, ওইখানেই মরে যাব, মানে মরার আগেই মরে যাব। তাই সব সময় শক্ত থাকতে হবে, সাহস রাখতে হবে, নিজের মনের কাছে সব সময় জেতার ভাব নিয়ে থাকতে হবে, চলতে হবে যে আমি সবসময় জিতবো, আমি হারবো না, আমি পারবো। ভেঙে আমাদের চলবে না, আমরা পথ চলতেই থাকবো। আমরা সাহসী সৈনিক,
লড়াকু সৈনিক। দারুণ কথা বলেছেন মিতাপা। আমরা সাহসী সৈনিক, আমরা লড়াকু সৈনিক, ভেঙে পড়া চলবে না। এবং আমি সেই কথাটাই বলবো যে জীবন একটা জীবনে আপস এন্ড ডাউনস আসবে। মিতাপার থেকে আমাদের যে জিনিসটা নেওয়া উচিত সেটা হচ্ছে সাহস, শক্তি, আত্মবিশ্বাস। এবং ওই যে একটা কথা আমরা সবসময় বলি যে হাল ছোড়া বন্ধুর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আমাদের মিতাপা। তো আজকে আর নয়, শুধু যাওয়ার আগে আমরা বলবো আমরা সবাই সর্বান্তকরণে চাই মিতাপা যেন ভালো থাকেন, মিতাপা যেন সুস্থ থাকেন, মিতাপা যেন এভাবে আমাদের সবার মাঝে প্রাণ শক্তি ছড়িয়ে যেতে পারে আজীবন। তাই যাওয়ার আগে মিতাপার কণ্ঠে একটা কবিতা শুনি আমরা বিদায় নিচ্ছি। এই যে মিতাপা আপনার নিজের লেখা সেই কবিতাটা আপনি কি হাতে লিখে এনেছেন? ভেরি ব্যাড মিতাপা। মিতাপার কিন্তু কথা ছিল ওনার লেখা কবিতা উনি মুখস্থ বলবেন, কিন্তু উনি একটু টুকিফাই করছেন, অর্থাৎ টুকি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেওয়া যায়, তাই না? ঠিক আছে মিতাপা, বলেন আপনার একটা কবিতা। এই ক্লান্তিময় ব্যথা ভরা জীবন আর নয়, সুখ আর আনন্দ বয়ে আনো আমাদের সকলের জীবনে। দুঃখ নয়, সুখ হোক আমাদের সবার জীবনের সাথে।